দিনদার স্ত্রীর জন্য আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহ আমার মাঝে হয়তো ত্রুটি থাকতে পারে, কিন্তু এমন দিনদার স্ত্রী দাও যেন তাকে পেয়ে যেন আমি আরো দিনদার হতে পারি, আরো দিনের প্রতি মনোযোগী হতে পারি। এজন্য আল্লাহর কাছ থেকে রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, এভাবে আল্লাহর কাছে দোয়া করা। যারা বিবাহ করেনি তারাও করবে, যারা করেছে তারাও করবে, কেননা এই দোয়ার বরকতে আল্লাহ হয়তো তাদের ওই যে নাখোশ স্ত্রী, অল্প তুষ্ট নয় এমন স্ত্রী ঘরে এসেছে, কিন্তু এই দোয়ার বরকতে হয়তো আল্লাহ তাদের মন মানসিকতা ভালো করে দেবে। প্রিয় উপস্থিতি, একটা স্ত্রী হচ্ছে আর দুনিয়া কুল্লুহা মাতা, এই দুনিয়া সব হচ্ছে ভোগ বিলাসের জায়গা, সবকিছু আরামায়েশের জায়গা। ওয়া খায়রু মাতা'আদ দুনিয়াল মারআতু সালিহা, সবথেকে উত্তম ভোগ বিলাসের জিনিস মাতা হচ্ছে আপনার একজন দিনদার পরহেজগার স্ত্রী। হয়তো আপনার টাকা পয়সা বেশি না থাকতে পারে, কিন্তু স্ত্রী দিনদার পরহেজগার, তাহলে ওই বেড়ার ঘরে ছাউনি দিয়ে ঘেরা, আপনার টিন দিয়ে ঘেরা, এমন ঘরেও শান্তি দিবে আল্লাহ রাব্বুল আলামিন। কেননা ওই স্ত্রীর চাহিদা কম, আপনার কম টাকা রুজি রোজগার, যা কিছু এনে দেন, যে পোশাকটা এনে দেন, ও তাতেই সন্তুষ্ট। কিন্তু স্ত্রী যদি দিনদার না হয়, স্ত্রী যদি পরহেজগার না হয়, লাখ টাকা ইনকাম করবেন মাসে, পাঁচতলা বিল্ডিং এ থাকবেন, প্রতিদিন ভালো মন্দ খাবেন ঠিকই, কিন্তু ওই স্ত্রীকে দিয়ে তুষ্ট করতে পারবেন না। ওই স্ত্রী অল্পতে তার মন ভরে না, নেকলেস কিনে দিচ্ছেন, দামি দামি গহনা কিনে দিচ্ছেন, কিন্তু এমন দাজ্জাল মার্কা স্ত্রী যদি ঘরে আসে, আপনার 5 পয়সা মূল্যও দিবেন। সেজন্য আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা, যেন একজন ভালো স্ত্রী এই দুনিয়াতে আমরা পাই, যেটা পেয়েছি সেটা যেন আরো ভালো হয়। এজন্য আল্লাহর কাছে এই দোয়া বেশি বেশি করা, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা।